Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition to. আজকে আমরা preposition to সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ আলোচনা করব। তাহলে চলুন জেনে নিই। এখানে লেখা আছে preposition to পদান্বয়ী অব্যয়। এর বাংলা অর্থ হচ্ছে প্রতি, জন্য, দিকে, থেকে, কাছে, উদ্দেশ্যে, নিকট, অভিমুখে, লক্ষ্যে, পাশে, এছাড়াও আরও অন্যান্য বাংলা অর্থ নেওয়া যায়। তাহলে প্রথমত এই টুটা আমরা একটু দেখে নিচ্ছি। এক্সপ্রেসিং মোশন ইন দ্য ডিরেকশন অর লোকেশন। এক্সপ্রেস প্রকাশ করবে মোশন গতি, ইন দ্য ডিরেকশন নির্দেশনা অনুযায়ী, অর লোকেশন অথবা স্থান অনুযায়ী, কোনো দিকে নির্দেশনা বোঝাতে অথবা কোন দিকে যাবে সেটা বোঝাতে টু ব্যবহার করা হয়। এছাড়াও আরও একটি নিয়ম আছে যেটা খুবই দরকারি, সেটা হচ্ছে বিফোর কনসোনান্ট টু উইল বি টা, বিফোর ভাওয়েলস টু উইল বি টু, and sometimes it can be strong by টু and sometimes it can be weak by টু। অর্থাৎ এই টুটা চার রকম উচ্চারিত হয়। একটা হচ্ছে বিফোর কনসোনান্ট সাউন্ড, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের আগে বসলে এই টুটা ঠা এরকম উচ্চারিত হবে, এই টুটা ঠা বা টা এরকম উচ্চারিত হবে। আর ভাওয়েলস বা স্বরবর্ণের আগে ব্যবহৃত হলে এর উচ্চারণ হবে টু, অর্থাৎ যা আছে তাই, কখনো বা স্ট্রং হবে, কখনো বা উইক হবে। টু টু, স্ট্রং এবং উইক, তাহলে চার রকমে এই টুটা উচ্চারিত হয়। এছাড়াও আমরা পরবর্তীতে প্রেপোজিশন সবগুলো ওয়ার্ডের উচ্চারণ সহ একটি ক্লাসে দেখে নেব। আজকে শুধু টুটা উচ্চারণটা বলেছি যে এটার ব্যতিক্রম কিছু উচ্চারণ আছে, অর্থাৎ চার রকম উচ্চারিত হয়, এজন্য বলেছি। আবার এখানে লেখা আছে ইন দ্য ডিরেকশন অফ সামথিং অর টুয়ার্ডস সামথিং। ইন দ্য ডিরেকশন মানে দিকে বুঝাবে, অফ সামথিং কোনো কিছুর, অথবা টুয়ার্ডস সামথিং কোনো কিছুর দিকে, এরকম বোঝাতে টু ব্যবহৃত হয়। তাহলে এই টুটা বিভিন্ন সেন্টেন্সে কীভাবে ব্যবহৃত হয় তা আমরা সেন্টেন্সে অর্থসহ দেখছি। হি স্টার্টেড টু দ্য ইস্ট, সে পূর্ব দিকে রওনা হলো। তাহলে হি স্টার্টেড, সে রওনা হলো, টু দ্য ইস্ট পূর্ব দিকে অথবা পূর্বে, একার দিয়েও বলতে পারেন, দিকে দিয়েও বলতে পারেন। সে পূর্ব দিকে রওনা হলো অথবা সে পূর্বে গেল বা পূর্বে রওনা হলো। পূর্ব মানে দিক বুঝিয়েছে, তাহলে একার দিয়েও বলতে পারেন, আপনি দিকে দিয়েও বলতে পারেন। এখানে টু দিকে বা একার অর্থে ব্যবহার হয়েছে। তার পরের সেন্টেন্সটি দেখুন, শি ওয়াজ ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান। শি ওয়াজ ম্যারিড, সে বিবাহ করল অথবা বিয়ে করল, টু অ্যান ইন্ডিয়ান একজন ইন্ডিয়ানকে, অথবা একজন ইন্ডিয়ান এর সাথে সে বিবাহ করল। তাহলে এখানে কে অর্থেও আসতে পারে, সাথে অর্থও আসতে পারে, সম্পর্ক বুঝিয়েছে। তাহলে এখানে টু এর অর্থ কে বা সাথে হয়েছে, সম্পর্ক বুঝিয়েছে। সবখানে যে টু অর্থ দিকে আসবে এরকম না, বিভিন্ন সময় বিভিন্ন অর্থ নেবেন, কিন্তু ফিলিংস একই থাকবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দেয়ার আর 2 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চি অথবা ইঞ্চ। প্রতি ইঞ্চির সাথে 2 সেন্টিমিটার আছে, অর্থাৎ আপনাকে 1 ইঞ্চি করে কোনো কিছু কাপড় বা কিছু দিয়েছে, তার সাথে 2 সেন্টিমিটার ফ্রি দিয়েছে। এটার অর্থ হচ্ছে দেয়ার আর 2 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ, প্রতি ইঞ্চির সাথে 2 সেন্টিমিটার আছে। তাহলে এখানে টু অর্থ একার, তে, রে বা আছে, এই সবগুলি বলতে পারেন। দেয়ার আর 2 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ, প্রতি ইঞ্চিতে 2 মিটার আছে, তে অর্থে ব্যবহৃত হয়েছে। দেয়ার আর 2 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ, প্রতি ইঞ্চিতে 2 মিটার করে আছে, তাহলে রে অর্থে ব্যবহৃত হয়েছে। দেয়ার আর 2 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ, প্রতি ইঞ্চিতে 2 মিটার করে আছে, তাহলে একার অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই ওয়াকড টু দ্য অফিস, আমি অফিসের দিকে হাঁটলাম। তাহলে দিকে অর্থ হয়েছে। আবারও বলতে পারেন এটা, আই ওয়াক টু দ্য অফিস, আমি অফিসে গেলাম। তাহলে এখানে একার অর্থে ব্যবহৃত হয়েছে। টু অর্থ এখানে দিকে অথবা
একার অর্থে ব্যবহৃত হয়েছে। আমি অফিসের দিকে গেলাম অথবা আমি অফিসে গেলাম, অফিসের সাথে একটা একার চলে আসলেই হয়ে গেল টু এর অর্থ। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই ফেল টু দ্য গ্রাউন্ড, আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আই ফেল আমি পড়লাম, টু দ্য গ্রাউন্ড মাটিতে, মাটির দিকে। এখানে তেও বলতে পারেন, একারও বলতে পারেন, দিকেও বলতে পারেন। টু অর্থ হচ্ছে তে, একার অথবা দিকে। মাটিতে তে আসছে একার সহ, অথবা মাটির দিকে লুটিয়ে পড়লাম, অথবা মাটির উপর লুটিয়ে পড়লাম, উপর অর্থও হতে পারে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই এম অন দ্য ওয়ে টু দ্য স্টেশন। আই এম আমি হই, অন দ্য ওয়ে টু দ্য স্টেশন স্টেশনের দিকে, অথবা আমি স্টেশনের পথে। দিকেও হতে পারে, পথে হতে পারে, একারও হতে পারে, যেটা আপনি সহজ মনে করেন। আই এম আমি হই, অন দ্য ওয়ে পথে বা পথি মধ্যে, টু দ্য স্টেশন স্টেশনের। আবার র অর্থও আসতে পারে, মধ্যে অর্থও আসতে পারে, যেভাবে আপনি অর্থটা বোধগম্যভাবে বুঝাতে পারেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ইজ গোয়িং টু প্যারিস, সে প্যারিসে যাচ্ছে। তাহলে হি ইজ সে হয়, গোয়িং টু যাচ্ছে, প্যারিস প্যারিসে একার হয়েছে বা 29টা একার হয়েছে। এখানে একারও হতে পারে, 29টা একারও হতে পারে, দিকেও হতে পারে। সে প্যারিসে যাচ্ছে, সে প্যারিসের দিকে যাচ্ছে। তাহলে এখানে একারটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। যেহেতু এখানে দিকে শব্দটা এসছে, সে প্যারিসের দিকে যাচ্ছে, তাহলে দিকের আরও দুটো ফরম্যাট আছে। সেটা হচ্ছে টু, টুয়ার্ডস। টু মানে দিকে, টুয়ার্ডস অর্থ দিকে। তাহলে শি ইজ গোয়িং টু প্যারিস, সে প্যারিসে যাচ্ছে, সুজা প্যারিসে যাচ্ছে। আবার তা না বলে যদি বলি শি ইজ গোয়িং টুয়ার্ডস প্যারিস, সে প্যারিসের দিকে যাচ্ছে, তাহলে পথিমধ্যে সে যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরে সময় ব্যয় করে সর্বশেষ প্যারিসে পৌঁছলেই হলো। তাহলে টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, ঘুরে গাড়ি অনেক রাস্তা হয়ে যেতে পারে। আর সোজা টু, আর শুধু টু থাকলে সে সোজা যেতে হবে, অন্যদিকে আর মুভ করার সুযোগ নেই। তাহলে টুয়ার্ডস মানে দিকে, তার মানে আঁকাবাঁকা পথ দিয়েও যেতে পারবে, অর্থাৎ মাঝখানে অন্য কোথাও অবস্থান করে বা অন্য কোথাও গিয়ে সর্বশেষে ওখানে পৌঁছাতে পারলেই হলো। আর টু মানে সোজা যাবে, অন্য কোথাও অবস্থান করবে না, বায়া হবে না, এরকম। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়াতে আমার প্রথম ভ্রমণ। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট, এটা হচ্ছে আমার প্রথম ভ্রমণ, টু ইন্ডিয়া ইন্ডিয়াতে। এখানে টু অর্থ ইন্ডিয়াতেও নিতে পারেন, একারও নিতে পারেন, 29তেও নিতে পারেন, দিকেও নিতে পারেন। ভিজিট ভ্রমণ, টু ইন্ডিয়া ইন্ডিয়াতে, অথবা টু ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে, অথবা টু ইন্ডিয়া ইন্ডিয়ায় 29তেও নিতে পারেন। তাহলে এখানে টু 3-4 অর্থে ব্যবহৃত হতে পারে, 29তেও তে, একার, দিকে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দেয়ার আর মাউন্টেন টু দ্য সাউথ। দক্ষিণ দিকে পর্বত আছে বা পর্বত অবস্থিত। এখানে দেয়ার মানে আছে বোঝায়। তাহলে দেয়ার আর মাউন্টেন পর্বত আছে বা পাহাড় আছে, টু দ্য সাউথ দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে এটা আবার টু দিয়ে যেই দেশে থাকেন তার ভিতরেও বোঝাতে পারে, বাহিরেও বোঝাতে পারে। টু দ্বারা এখানে আবার লিমিট করে দিবেন যে আপনার দেশের মধ্যেই থাকতে হবে। সাধারণত টু দ্বারা বাহিরেই বেশি বোঝানো হয়, অর্থাৎ আপনার দেশের যে সীমানা তার ভিতরেও হতে পারে, বাহিরেও হতে পারে। দেয়ার আর মাউন্টেন টু দ্য সাউথ, দক্ষিণ দিকে পাহাড় আছে, অথবা দক্ষিণে পাহাড় আছে। তাহলে আপনি রে, একার, দিকে সবগুলি ব্যবহার করতে পারেন, যেভাবে আপনি অর্থ উঠাতে পারেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি টোর দ্য লেটার টু পিস। হি টোর সে ছিঁড়ে ফেলল, দ্য লেটার পত্রটি, টু পিস টুকরো টুকরো করে। তাহলে টুকরো টুকরো করে সে পত্রটি ছিঁড়ে ফেলল। তাহলে এখানে টু মানে হচ্ছে একটার পর আরেকটা করা, মানে টুকরোর পর আরো টুকরো করা, এরকম বুঝাতে। যেমন শি ভিজিটেড প্লেস টু প্লেস, সেই স্থানে স্থানে ভ্রমণ করে বা বিভিন্ন স্থানে ভ্রমণ করে। এখানে একটার পর আরেকটা বুঝাতে টু ব্যবহার করা হয়। টুকরো করলো, তারপর আরো টুকরো করলো, টুকরো টুকরো করলো। তারপরের সেন্টেন্সটি দেখুন, I watched a video from beginning to end. I watched আমি দেখলাম, ভিডিও from হতে beginning শুরু, to end শেষ। তাহলে এই টু এর আগে অন্য একটি ওয়ার্ড এসে তার আগে from হতে পারে, তখন from হবে এবং টু হবে, তারপর আরেকটা ওয়ার্ড হবে। টু এর আগে একটা ওয়ার্ড হবে, টু এর পরে একটা ওয়ার্ড হবে, টু এর আগের ওয়ার্ডের আগে
ফ্রম হবে, ফ্রম হিয়ার টু দেয়ার এভাবে, ফ্রম বিগিনিং টু ইন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে এখানে ফ্রম অর্থ হবে থেকে, আর পরের টুটা অর্থ হবে পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত, এখান থেকে সেখান পর্যন্ত। তাহলে প্রথম ফ্রমটা হবে থেকে বা হতে, পরের টুটার অর্থ হবে পর্যন্ত। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই এম গ্রেটফুল টু মাই টিচার। আই এম গ্রেটফুল আমি কৃতজ্ঞ, টু মাই টিচার আমার শিক্ষকের প্রতি। তাহলে এখানে টু প্রতি বা দিকে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ইজ ডেভোটেড টু হিজ ফ্যামিলি। হি ইজ ডেভোটেড সে নিবেদিত, টু হিজ ফ্যামিলি তার পরিবারের প্রতি বা পরিবারের জন্য। এখানে টু জন্য বা প্রতি অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি, ইট ইজ সলিউশন টু দ্য প্রবলেম। ইট ইজ সলিউশন এটা সমাধান, টু দ্য প্রবলেম সমস্যার অথবা সমস্যাটির। তাহলে এর অর্থে ব্যবহৃত হয়েছে। টু অর্থ হচ্ছে এখানে এর। ইট ইজ সলিউশন টু দ্য প্রবলেম, ইট ইজ সলিউশন ইহা সমাধান, টু দিস প্রবলেম এই সমস্যার সমাধান এটি। তাহলে এখানে টু এর অর্থে ব্যবহার হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই প্রিফার টি টু কফি। আই প্রিফার আমি পছন্দ করি মানে অধিকতর পছন্দ করি, টি টু কফি টি চাকে, টু কফি কফি থেকে আমি চাকে বেশি পছন্দ করি। তাহলে এখানে টু অধিকতর বা তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে। আমি কফি থেকে চাকে বেশি পছন্দ করি। অথবা আই প্রিফার ওয়াকিং টু ক্লাইম্বিং। আই প্রিফার ওয়াকিং আমি হাঁটা পছন্দ করি, টু ক্লাইম্বিং কোনো কিছু বেয়ে ওঠা থেকে। তাহলে এখানে প্রিফারের পর আপনি যে দুটো ওয়ার্ড নেবেন তা একই হতে হবে। এখানে টি, এখানে কফি, দুটোই নাউন। তা এখানে ওয়াকিং দিয়েছি আইএনজি দিয়ে, অ্যাডজেক্টিভ অথবা নাউন। পরেরটাও আপনাকে অ্যাডজেক্টিভ বা নাউনই বানাতে হবে আইএনজি দিয়ে। তাহলে এখানে টু তুলনায় বা অধিকতর কোনো কিছু পছন্দ এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। মানে এক্স্যাক্টলি অর্থ হয়েছে আমি কফি থেকে চাকে বেশি পছন্দ করি, অথবা আমি কফির চেয়ে চাকে বেশি পছন্দ করি, অথবা আমি কফি হতে চাকে বেশি পছন্দ করি। তাহলে হতে অর্থে ব্যবহৃত হয়েছে, চেয়ে অর্থে ব্যবহৃত হয়েছে, তুলনায় অর্থে ব্যবহৃত হয়েছে। আমি কফির তুলনায় চাকে বেশি পছন্দ করি, এভাবে আপনি ব্যবহার করতে পারেন। এখানে টু দেন এর অর্থ দিয়েছে, THN দেন মানে চেয়ে। তারপরের সেন্টেন্সটি দেখুন, উই ওন বাই 6 গোলস টু 3। আমরা 6-3 গোলে জিতেছি। তার মানে একার অর্থে ব্যবহৃত হয়েছে। 6-3 গোল ছিল, টু এসে একার হয়ে গিয়েছে। আমরা 6-3 গোলে জিতেছি, অথবা আমরা 6-3-এ জিতেছি, 3 লিখে একার দিয়েছি, অথবা গোল লিখে একার দিয়েছি। 6-3 গোলে জিতেছি অথবা 6-3-এ জিতেছি। এখানে টু অর্থ হচ্ছে একার। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইট সাউন্ডেড লাইক ক্রাইং টু মি। ইট সাউন্ডেড এই আওয়াজটা শুনে গেল, লাইক ক্রাইং কান্নার মতো, টু মি আমার কাছে। তাহলে এখানে টু কাছে বা নিকট অর্থে ব্যবহৃত হয়েছে। এই সাউন্ডটা বা আওয়াজটা আমার কাছে কান্নার মতো মনে হলো, অথবা আমার নিকট কান্নার মতো মনে হলো, অথবা আমার দিকে কান্নার মতো মনে হলো, এরকম। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই এম গোয়িং টু টেল ইউ এ স্টোরি। আমি তোমাকে একটি গল্প বলতে যাচ্ছি। আই এম গোয়িং আমি যাচ্ছি, টু টেল বলতে, ইউ তোমাকে এ স্টোরি একটি গল্প। তাহলে আমি তোমাকে একটি গল্প বলতে যাচ্ছি, এখানে কে অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা একার অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। আমি তোমাকে একটি গল্প বলতে যাচ্ছি, উদ্দেশ্য। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই এম গোয়িং টু বাই এ বুক। আই এম গোয়িং টু বাই, আই এম গোয়িং আমি যাচ্ছি, টু বাই কিনতে, এ বুক একটি বই। তাহলে এখানে ভার্বের বেস ফ্রম মানে মূল ভার্বের আগে টু বসতে পারে, তখন এটা ইনফিনিটিভের অর্থ দেবে। ইনফিনিটিভ মানে হচ্ছে এটা কমপ্লিট হবে না, এরকম। যেমন টু ইট খেতে অথবা খাবার, টু কাম আসতে অথবা আসার, টু গো যেতে অথবা যাবার। এটা দুই রকমের অর্থ দিয়ে থাকে, তে দিয়ে অর্থ দিয়ে থাকে, আবার র দিয়েও অর্থ দিয়ে থাকে। তাহলে এখানে কি দিয়ে অর্থ দিয়েছে দেখছি, আই এম গোয়িং আমি যাচ্ছি, টু বাই কিনতে, তার মানে তয়কার দিয়ে অর্থ দিয়েছে এ বুক একটি বই। এরকম ভার্বের আগে যখন টু আসবে তখন এটা ইনফিনিটিভ বা তে অর্থে ব্যবহৃত হবে। অথবা আই এম গোয়িং টু বাই এ বুক আমি একটি বই কেনার জন্য যাচ্ছি, র অর্থ আপনি ব্যবহার করতে পারেন।
কিনতে যাচ্ছি অথবা কেনার জন্য যাচ্ছি অথবা ক্রয় করার জন্য যাচ্ছি। তাহলে এখানে তে জন্য র যে কোনো অর্থ আসতে পারে। এই অর্থটা কখন আসবে? যখন ভার্বের আগে এই টুটা ব্যবহৃত হবে। এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে এটা হচ্ছে আপনাকে ডেফিনিট করে বুঝাবে না, মানে ফিক্সড করে বুঝাবে না, আপনার কথাটা শেষ করবে না। এই শেষ করবে না মানে ইনফিনিটিভ। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইট ওয়াজ টু হট টু গো আউট ইন দ্য সান। ইট ওয়াজ টু হট, এখন এত বেশি গরম, টু গো আউট বাহিরে যাবার, ইন দ্য সান এই রুদ্রে বাহিরে যাওয়া যাবে না, খুব গরম, বা এখন খুব গরম বাহিরে যাওয়া যাবে না। এখন এত গরম বাহিরে যাওয়ার মতো না, এরকম অর্থ আসে। তাহলে ইট ইজ টু হট, এখন খুব বেশি গরম, মানে নেগেটিভ অর্থে এখন খুব বেশি গরম, নেগেটিভ অর্থে আসবে। তাহলে এই টু অর্থ হচ্ছে খুব বেশি এবং নেগেটিভ। আর পরের টুটা হচ্ছে এখন খুব বেশি গরম, টু গো আউট ইন দ্য সান। টু গো আউট ইন দ্য সান বাহিরে যেতে। তাহলে পরের টুটা হবে তে বা একার, আর প্রথমটা হবে খুব বেশি বুঝাবে এবং নেগেটিভ অর্থ দেবে। এখন খুব গরম বাহিরে যেতে, অথবা এখন এত গরম বাহিরে না যাওয়ার মতো বা বাহিরে যাওয়া যাবে না, অথবা এখন এত গরম ছিল বাহিরে যাওয়া যাচ্ছে না, এরকম নেগেটিভ অর্থ আসবে। তারপরের সেন্টেন্স দেখুন, আই লাভ টু গো ফ্রান্স। আই লাভ আমি ভালোবাসি, টু গো ফ্রান্স ফ্রান্সে যেতে। তাহলে আমি ফ্রান্সে যেতে ভালোবাসি। লাভ টু প্রথমে ভার্ব এসছে, তারপর আবার ভার্ব এসছে, মাঝখানে টু এসছে এবং পরে আরেকটা টু এসছে। তাহলে ডাবল প্রিপোজিশন। সামনেটা হচ্ছে লাভ টু গো মানে যেতে চাওয়া, আর টু ফ্রান্স ফ্রান্সের দিকে, তার মানে একার হয়েছে, আর এটা হচ্ছে তে হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইউ অ্যাড 3 to 10। ইউ অ্যাড তুমি যোগ করবে 3 to 10 3-এর সাথে 10। তাহলে এখানে অ্যাড কিছু ভার্ব আছে যার পর নির্দিষ্ট প্রেপোজিশন টু হয়, সেক্ষেত্রে আপনি বিভিন্ন অর্থ নিতে পারেন। এখানে যোগ করার ক্ষেত্রে সাথে অর্থ নিয়েছি। অ্যাড টু অর্থ হচ্ছে সাথে বা যোগ করা। রিপ্লাই টু প্রতি উত্তর দেওয়া। এইরকম কিছু ভার্ব আছে যার পর আপনাকে অবশ্যই টু ব্যবহার করতে হবে, কিন্তু টুটা আপনি বুঝে নিতে হবে কোথায় ব্যবহার করবেন। তার আগে কোনো শব্দ ব্যবহার করবেন নাকি ভার্বের পর সরাসরি টু ব্যবহার করে ফেলবেন। তাহলে এখানে সরাসরি টু ব্যবহার হয়েছে। তাহলে এখানে একটি ওয়ার্ড এসে তারপর ব্যবহার হয়েছে ইউ অ্যাড তুমি যোগ করো 3 to 10 3-এর সাথে 10। তাহলে প্রথম 3 এসেছে, অ্যাড সেপারেট হয়ে গিয়েছে, টু সেপারেট হয়ে গিয়েছে, মাঝখানে আরও একটি ওয়ার্ড বা ফিগার চলে এসছে। তুমি 3-এর সাথে 10 যোগ করো, তাহলে এখানে টু সাথে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরেটা দেখুন, ইউ রিপ্লাই টু মাই কল। ইউ রিপ্লাই তুমি উত্তর দিবে, টু মাই কল আমার কলের উত্তর দিবে। তাহলে রিপ্লাই টু এখানে র, আমার কলের উত্তর দিবে, এখানে টু র অর্থে ব্যবহৃত হয়েছে, আর রিপ্লাইটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে টু ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ওয়ান্টস সে চাই, হি উইল বি এ ডক্টর সে একজন ডাক্তার হবে। সে চাই সে একজন ডাক্তার হবে। এইটা আবার এক সেন্টেন্সে আপনি লিখে ফেলতে পারেন, হি ওয়ান্টস টু বি এ ডক্টর সে একজন ডাক্তার হতে চাই। তাহলে হি ওয়ান্টস সে চাই, হি উইল বি এ ডক্টর সে একজন ডাক্তার হবে। এভাবে যখন ভি ভার্ব আসে, উইল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তখন আপনি ভবিষ্যৎ যদি বুঝাই তখন আপনি এই টু বি ব্যবহার করতে পারেন পরের এই উইল বি এর পরিবর্তে, এবং একটি সেন্টেন্স হয়ে গিয়েছে। হি ওয়ান্টস সে চাই, হি উইল বি এ ডক্টর সে একজন ডাক্তার হবে। হি ওয়ান্টস টু বি এ ডক্টর সে একজন ডাক্তার হতে চাই, একই অর্থ। প্রেপোজিশন, তাহলে এখানে টু বি এই বিটা মেইন ভার্ব ধরে এটা ইনফিনিটিভ ব্যবহার করেছি, এবং এটা প্রেপোজিশনের মতো কিছুটা, যদিও এটা ইনফিনিটিভ। এভাবে টু এর যত রকম অর্থ আছে সবগুলো আমরা ইংরেজি সেন্টেন্সে শিখে নিয়েছি। আশা করি এভাবে প্রেপোজিশন পড়ার মাধ্যমে আপনি আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, বাই বাই।